মহর্ষি দয়ানন্দ সরস্বতী তিনি সত্যার্থ প্রকাশের প্রথম সমুল্লাসে যে কথাগুলি লিখছেন, এর থেকে এটা আজকে প্রমাণ হয়ে যাবে যে তিনি সাকার ঈশ্বরে বিশ্বাস করতেন, নিরাকার ঈশ্বরে না। আপনারা একটু বিচারপূর্বক ভেবে দেখবেন যে নিরাকার ঈশ্বর কেমন হতে পারে। নিরাকার কি? অর্থাৎ যার কোনো আকার নেই। আর যদি তার আকার না থাকে, সে স্বপ্রকাশ্য, মানে তার থেকে অনাবরত সব কিছুই প্রকাশ হচ্ছে এবং সব কিছু তার থেকে অনাবরত সৃষ্টি হচ্ছে। তিনি সর্বব্যাপক পরমাত্মা। এটাই হচ্ছে মানে ঈশ্বরের যে নিরাকার যে কনসেপ্ট এদের, এটাই হচ্ছে সেই কনসেপ্ট। কিন্তু সত্যার্থ প্রকাশের প্রথম সমুল্লাসের 7 নম্বর পৃষ্ঠায় এখানে দেখুন, এখানে যজুর্বেদের একটি মন্ত্র দেওয়া হচ্ছে, যজুর্বেদ অধ্যায় 13 মন্ত্র নম্বর 4। সেখান থেকে কি বলা হচ্ছে দেখুন, এখানে বলা হচ্ছে, যিনি চরাচর জগতে ধারণ, রক্ষণ ও প্রলয়কর্তা এবং তিনি সকল বলবান অপেক্ষা অধিক বলবান, সেই পরমেশ্বরের নাম বায়ু। আচ্ছা, একটা জিনিস আপনারা মাথায় একটু আনার চেষ্টা করুন, বিচার করুন, যে যিনি চরাচর জগতের ধারণ, রক্ষণ ও প্রলয়কর্তা, তিনি বলবান। আচ্ছা, তাহলে যে ঈশ্বর নিরাকার, যে ঈশ্বর সর্বব্যাপ্ত হয়ে আছে, যে ঈশ্বরের থেকে সর্বপ্রকাশ সব কিছু হয়ে আছে, তাহলে তাকে আবার বলবান হওয়ার দরকার কী আছে? তিনি আমাদেরকে তো রক্ষা করবেন না। রক্ষা তো আমাদেরকে নিজেদেরকে করতে হবে। তো রক্ষা যখন আমাদেরকে নিজেদেরকে করতে হবে, তাহলে তিনি বলবান অপেক্ষা অধিক বলবান কেন বলা হচ্ছে তাকে? আচ্ছা, তিনি কি বলছেন? ধারণ এবং রক্ষণ, অর্থাৎ তিনি আমাদের রক্ষা করেন। আবার তিনি হচ্ছেন কি? প্রলয়কর্তা। আবার তিনি প্রলয়ও করছেন। প্রলয়কর্তা বলা হচ্ছে মানে করছেন, মানে এই যে প্রলয়গুলো যেগুলো হচ্ছে বা যেগুলো লয় হচ্ছে, যে সৃষ্টি হচ্ছে, সব কিছু তিনি করছেন। কিন্তু নিরাকার ঈশ্বর তো সব প্রকাশ স্বরূপ, তিনি তো কিছু করেন না, সমস্ত কিছু তো মানুষ করে। তাহলে এর থেকে, এই পৃষ্ঠা থেকে প্রমাণ হয়ে যাচ্ছে যে মহর্ষি দয়ানন্দ সরস্বতীও সাকার ঈশ্বরই বিশ্বাস করতেন, নিরাকার ঈশ্বরে নয়। নিরাকার ঈশ্বরে তিনি যদি বিশ্বাস করতেন, তাহলে সেখানে তিনি অন্য কিছু বলতেন, তাই না? তাহলে তিনি সাকার ঈশ্বরই বিশ্বাস করতেন। কিন্তু আজকালকার সব আর্য সমাজেরা তারা কেবল বলে ঈশ্বর নিরাকার। আরে মহর্ষি দয়ানন্দ সরস্বতী নিজেই সাকার ঈশ্বরে স্বীকার করে গেছে। তিনি বলছেন যে যিনি সকল বলবান অপেক্ষা অধিক বলবান। আচ্ছা, তিনি পরমেশ্বরের নাম তো বায়ু বললেন, আবার নানা রকম ঈশ্বরের আরও নানা রকম কনসেপ্ট আছে। আসলে এক ঈশ্বর নয়, এনার অনেক ঈশ্বর কিন্তু ইনি বিশ্বাস করতেন, যেটা সনাতনীরা মানে ঈশ্বরের বিভিন্ন রূপকে বিশ্বাস করেন, ইনিও ঈশ্বরের বিভিন্ন রূপকে বিশ্বাস করছেন। যেমন একবার বলছেন বায়ু, আবার বলছেন যিনি স্বয়ং সপ্রকাশ, সূর্যাদি তেজস্বম লোকসমূহের প্রকাশক, সেই ঈশ্বরের নাম তৈজস। আবার পরমাত্মারও আরেক নাম হচ্ছে ঈশ্বর। তাহলে ঈশ্বরকে মহর্ষি দয়ানন্দ সরস্বতী কী অর্থ নিচ্ছে, সেটা আর্য সমাজের বিদ্বান ব্যক্তিরাও জানে না। যদি জানতো, তাহলে মহর্ষি দয়ানন্দ সরস্বতীর কথা অনুযায়ী তারা চলতো। কারণ মহর্ষি দয়ানন্দ সরস্বতী নিজেই সাকার ঈশ্বরে বিশ্বাস করে যাচ্ছেন। কারণ তিনি নিজেই স্বীকার করছেন যে ঈশ্বরের বহু রূপ হয়, সেই রূপের বিভিন্ন বায়ু, ইন্দ্র, অগ্নি, বিভিন্ন রূপ আছে। সেই ঈশ্বরের রূপের মানুষ বিভিন্নভাবে তাদের উপাসনা করতে থাকে। তাহলে মহর্ষি দয়ানন্দ সরস্বতীর বিরোধিতা করছে এই আর্য সমাজ এবং সাধারণ সনাতনীদের বোকা বানাচ্ছে, মূর্খ বানাচ্ছে। তাই সরাসরি তাদেরকে বর্জন করুন।